ভাই আমরা শব্দার্থ অনেক জানি কিন্তু কথা বলতে পারি না। এই ধারণাটাই আমি চেঞ্জ করে দেব আপনার। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি কোরিয়ানদের সাথে খুব অল্প সময়ের মধ্যে কথা বলা শিখাবো। ঠিক আছে? তো ২০টি শব্দার্থ শিখার পর আমরা ৩য় স্টেপে আরও ১০টি শব্দার্থ শিখব যেগুলো আমাদের খুবই দরকার। তো চলুন আমরা দেখি। স্পোকেন কোরিয়ান শিখি ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম। আমরা অল্প অল্প করে শিখছি। আশা রাখি আমরা কোরিয়ানদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যেই কথা বলতে পারবো। তো আজকের ৩ নম্বর ক্লাসটিতে আমরা আলোচনা করব এমন কিছু শব্দার্থ যেগুলা শিখে আপনি খুব অল্প সময়ের মধ্যেই কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো আপনাকে একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। শিখলেই শেখার কোনো শেষ নাই। আমরা যেহেতু একটা শর্ট কোর্স করছি, ফ্রি কোর্স, এইখানে আমি দেখাবো আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে কোন কোন গ্রামার, কোন কোন শব্দার্থ, কোন কোন সিস্টেম আপনি ফলো করলে কোরিয়ানদের সাথে খুব দ্রুত সময়ে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রত্যেকটা শব্দার্থ আপনি নোট করে ফেলবেন। এগুলো আমি বাছাই যাচাই করে আপনাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে? তো চলুন স্ক্রিনে দেখি আমরা কি শিখি আজকে। তো আমরা এই লাইনে দেখতে পাচ্ছি 10টি শব্দার্থ। ঠিক আছে? তো এইখানকার প্রত্যেকটা শব্দার্থ আপনাকে আমার সাথে সাথে চর্চা করতে হবে। তো চলুন আমরা চর্চা করি। প্রথমে আছে ইকদা মানে পড়া। ইকদা মানে কি? পড়া। আমি একবার বলবো, আপনি আমার সাথে আবার রিপিট করবেন। কেমন? ইকদা পড়া, ইকদা পড়া। বেউদা শেখা, বেউদা শেখা। সুদা লেখা, সুদা লেখা। কুম্বুহাদা পড়াশোনা করা, কুম্বুহাদা পড়াশোনা করা। কারিচ্ছিদা শিখিয়ে দেওয়া, কারিচ্ছিদা শিখিয়ে দেওয়া। দুদ্দা শ্রবণ করা, দুদ্দা শ্রবণ করা। জাবদা ধরা, জাবদা ধরা। সদা দাঁড়ানো, সদা দাঁড়ানো। ইবদা পরিধান করা, মানে কাপড় চোপড় পরিধান করা আর কি। ইবদা পরিধান করা। ছাত্তা খোঁজা, ছাত্তা খোঁজা। এই যে 10টি শব্দার্থ, এগুলো আপনার কি করতে হবে? কোরিয়ানদের সাথে প্রতিনিয়তই কিন্তু ব্যবহার করতে হবে। এই জন্যই আমি এগুলো আপনাদেরকে শিখতে বলছি। ঠিক আছে? তো আমরা এখানকার 10টা শব্দার্থ যদি শিখে থাকি, আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। এইখানে আরও 10টি শব্দার্থ শিখব। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে শিখিদা অর্ডার করা, শিখিদা অর্ডার করা। জুমুনহাদা অর্ডার করা মানে সমার্থক শব্দ। জুমুনাদা অর্ডার করা। খেসানাদা হিসাব করা, খেসানাদা হিসাব করা। বাদ্দা গ্রহণ করা, বাদ্দা গ্রহণ করা। মান্দিলদা তৈরি করা, মান্দিলদা তৈরি করা। খিদারিদা অপেক্ষা করা, খিদারিদা অপেক্ষা করা। নাউদা চলে আসা, নাউদা চলে আসা। শিকসাহাদা খাবার খাওয়া, শিকসাহাদা খাবার খাওয়া। দিশিদা খাবার খাওয়া, এটা সম্মান অর্থে। আপনি যখন কোরিয়ানদেরকে সম্মান করে কথা বলবেন, ঠিক আছে, তখন এই শব্দটা ব্যবহার করবেন, দিসেও। ঠিক আছে? দিশিদা খাবার খাওয়া। মাসিদা পান করা, মাসিদা কি? পান করা। তো আমরা কি করলাম? এইখানের প্রত্যেকটা শব্দার্থ মানে 10টা শব্দার্থ শিখলাম প্রথমে। তারপরে আমরা আরও 10টা শব্দার্থ শিখলাম। টোটাল 20টা শব্দার্থ আপনি যখন নীরবে থাকবেন, আপনি যাচাই বাছাই করে দেখবেন এইগুলাকে আপনার দরকার আছে কি না। ভাই আমরা শব্দার্থ অনেক জানি কিন্তু কথা বলতে পারি না। এই ধারণাটাই আমি চেঞ্জ করে দেব আপনার। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি কোরিয়ানদের সাথে খুব অল্প সময়ের মধ্যে কথা বলা শিখাবো। ঠিক আছে? তো 20টি শব্দার্থ শেখার পর আমরা 3য় স্টেপে আরও 10টি শব্দার্থ শিখব যেগুলো আমাদের খুবই দরকার। তো চলুন আমরা দেখি। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে ছুলগুনাদা কাজ শুরু করা, ছুলগুনাদা কাজ শুরু করা। সিজা খাদা শুরু করা, সিজা খাদা শুরু করা। চারিদা কাটা, চারিদা কাটা। সুরিহাদা মেরামত করা, সুরিহাদা মেরামত করা। বাপ্পুদা ব্যস্ত, বাপ্পুদা ব্যস্ত। হিমদিলদা ক্লান্ত লাগা বা পরিশ্রম লাগা, হিমদিলদা ক্লান্ত লাগা। আপ্পুদা ব্যথা লাগা বা ব্যথা পাওয়া, আপ্পুদা ব্যথা লাগা। সায়ুংহাদা ব্যবহার করা, সায়ুংহাদা ব্যবহার করা। বেদালহাদা ডেলিভারি করা, বেদালহাদা ডেলিভারি করা। সলমিয়ংহাদা ব্যাখ্যা করা মানে বিশ্লেষণ করা আর কি। সলমিয়ংহাদা
ব্যাখ্যা করা। তো আমরা কি করলাম আজকের ক্লাসে 30টা শব্দার্থ শিখলাম। এখন আপনাকে আমি দেখাই কিভাবে আপনি বর্তমান কাল দিয়ে কথা বলবেন। আপনি আমার সাথে একবার করে ট্রাই করবেন, ঠিক আছে? ইলগয়ো, পড়ি, বেওয়ো, শিখি, সয়ো, লেখি, কুংবুহেয়ো, পড়াশোনা করি, কারিচিওয়ো, শিখিয়ে দেই, ধীরয়ো, শ্রবণ করি, যাবায়ো, ধরি, সয়ো, দাঁড়াই, ইবয়ো, পরিধান করি, সাজয়ো, কি করি, খুঁজি। তো এইগুলো যদি আপনি অন্য কাউকে দিয়ে ব্যবহার করেন, মানে অন্য জনে করে আর কি, তাহলে কি হবে? দীপু ইলগয়ো, দীপু পড়ে, দীপু বেবয়ো, দীপু শিখে, আপ্পা সয়ো, বাবা লিখে, সেলিম কুম্বুহেয়ো, সেলিম পড়াশোনা করে, আলিম কারেচিওয়ো, আলিম শিখিয়ে দেয়, আলিম ধীরয়ো, আলিম শ্রবণ করে, না যাবায়ো, আমি ধরি, না সয়ো, আমি দাঁড়াই, না ইবয়ো, আমি পরিধান করি, আপ্পা সাজায়ও, বাবা খুঁজে। তো এইভাবে আপনাকে কথা বলার বিষয়টা আয়ত্ত করতে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? আমরা যেহেতু বর্তমানকাল শিখছি, এগুলা দিয়ে ট্রাই করতেছি, ঠিক আছে? আমরা 3 নাম্বার ক্লাসের এই ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা কি করব? অতীতকাল নিয়ে কথা বলবো, ঠিক আছে? বা বর্তমানে শেষ হয়েছে অর্থে যে ব্যাকরণটি আছে সেটি দিয়ে আমরা কথা বলবো, মানে আগামী ক্লাসে, ওকে? তো আমরা এইভাবে প্রত্যেকটা স্টেপ একটু একটু দেখি, হ্যাঁ? যত বেশি কথা বলবেন, যত বেশি ট্রাই করবেন, চর্চা করবেন, তত বেশি আপনি ফ্লুয়েন্ট হবেন, তত বেশি আপনার জড়তা কাটবে, আপনি কোরিয়ানদের সাথে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে কথা বলতে পারবেন, ঠিক আছে? পরীক্ষিত। ওকে? শিখিদা মানে কি? অর্ডার করা। তাহলে এটা আমি বর্তমান কালে যদি বলি, শিকিওয়ো, অর্ডার করি, জুমুন হেয়ো, অর্ডার করি, কিয়াসান হেয়ো, হিসাব করি, বাদায়ো, গ্রহণ করি, মান্দিরোয়ো, তৈরি করি, খিদারিওয়ো, অপেক্ষা করি, নাওয়ায়ো, চলে আসি, সিজা খেয়ো, সরি, শিক্ষা হেয়ো, খাবার খাই, দিশিওয়ো মানে কি? খাবার খান, হ্যাঁ? মাসিওয়ো, পান করি। এখন দ্বিতীয় ব্যক্তি অথবা তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কিভাবে হবে? সেম সিস্টেম। সেলিম শিকিওয়ো, সেলিম অর্ডার করে, দীপু জুমুনেয়ো, দীপু অর্ডার করে, আপ্পা কিয়াসানেয়ো, বাবা হিসাব করে, আলিম বাদায়ো, আলিম গ্রহণ করে, অম্মা মান্দিরয়ো, মা তৈরি করে, ছিনগু খিদারিওয়ো, বন্ধু অপেক্ষা করে, আপ্পা নাওয়ায়ো, বাবা চলে আসে, সাজাংনিম শিখসাহেয়ো, মালিক খাবার খায়, সাজাংনিম দিশিওয়ো মানে কি? মালিক খাবার খায়, অম্মা মাসিওয়ো, মা পান করে। ওকে? তো এইভাবে আপনি প্রত্যেকটা ট্রাই করবেন। তারপরের স্টেপটা আমরা একটু দেখি। কুংজাংজাংনিম চুলগুন হেয়ো, কুংজাংজাংনিম মানে কি? ম্যানেজার, হ্যাঁ? ম্যানেজার কাজ শুরু করে, না সিজা খেয়েও আমি কাজ শুরু করি, সেলিম চালায়ও, সেলিম কাটে, হ্যাঁ? কুংজাংজাংনিম সুরি হেয়ো মানে কুংজাংজাংনিম মানে কি? ম্যানেজার মেরামত করে, আপ্পা বাপ্পায়ও, বাবা ব্যস্ত, অম্মা হিন্দুরয়ও, মা ক্লান্ত মানে মার ক্লান্ত লাগে আর কি, ক্লান্তি লাগে, ঠিক আছে? ছিনগু আফায়ও, বন্ধু ব্যথা পায়, হ্যাঁ? বা বন্ধুর ব্যথা লাগে, ঠিক আছে? সাজাংনিম সায়ুং হেয়ো, মালিক ব্যবহার করে, না সায়ুং হেয়ো, আমি ব্যবহার করি, হিয়ংনিম বেদাল হেয়ো, ভাই ডেলিভারি করে, হিয়ংনিম বেদাল হেয়ো মানে কি? ভাই ডেলিভারি করে, ছিনগু সলমিয়ং হেয়ো, বন্ধু ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না, হ্যাঁ? আপনার কোম্পানিতে যদি কেউ কোরিয়ান ভাষা ভালো পারে, উনি কী করে? আপনাকে ব্যাখ্যা করে দেয়। কোরিয়ানদের সাথে কোরিয়ান ভাষায় কথা বললে সেটা বাংলা ভাষায় আপনাকে ব্যাখ্যা করে দেয়, ঠিক আছে? এটাকে বলে সলমিয়ং হাদা, ব্যাখ্যা করা। তো আজকের ক্লাসটাতে আপনি যদি মনোযোগ সহকারে ধরতে পারেন আমার কথাগুলা, প্র্যাকটিস করতে পারেন আমার সাথে, তাহলে কিছুদিন পর আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন। আমি তো এখনও গ্রামার শুরু করি নাই। আমি যখন গ্রামারগুলো আস্তে আস্তে বেসিক থেকে যাচ্ছি, ঠিক আছে? আমরা বর্তমান কাল শিখেছি, তারপরে আমরা কি শিখব? অতীত শিখব, তারপর ভবিষ্যৎ শিখব, তারপর আরও অনেক 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 গ্রামার আছে, এগুলো আমরা শিখব। এইগুলা দিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে কথা বলবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দ্বিতীয় পার্টে আমরা ব্যাকরণ নিয়ে কথা বলবো। ওইখানে আমরা আরও কিছু বাক্য তৈরি করা শিখব, সুন্দরভাবে কথা বলবো। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাকে সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।